বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে ব্যয় বিভাজন ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের সাথে প্রথম মত বিনিময়ে অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পকলার নতুন মহাপরিচালক। বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আর্থিকভাবে সক্ষম ও স্বয়ংসম্পূর্ণ করতে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। 100 কোটি টাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাজেট, এখন তার ভেতরে 67 কোটি টাকা উন্নয়নের জন্য, বাকিটা হচ্ছে বেতন ভাতা ইত্যাদি সবকিছু। এই 67 কোটি টাকা থেকে কত টাকা যাবে জেলায়, কত টাকা থাকবে ঢাকায়, 5-6টা বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগ কত পাবে, তাহলে আমাদের টাকা আরো বেশি দেন আমাদের। বুধবার বিকেলে সাংবাদিকদের সাথে প্রথম মতবিনিময় অনুষ্ঠানে তুলে ধরেন শিল্পকলা একাডেমির কর্মপরিকল্পনা ও রূপরেখা। আমি চাইবো এখানে একটা পরিষ্কার সুশৃঙ্খল একটা নিয়ম যেন হয়, এটা আমরা নিশ্চিত করবো। এর একটা নীতিমালা থাকবে, এই নীতিমালা ভিত্তিক এটা একদম সব ওয়েবসাইটে দিয়ে দেবো আমরা, এবং সেই ওয়েবসাইটে ভিত্তিক আপনারা সবাই জানবেন। আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এক শিল্পকলা একাডেমি চাই। নানা মত, পথ ও মতাদর্শ ভিত্তিক সাংস্কৃতিক চর্চায় জোর দেন সৈয়দ জামিল আহমেদ। বলেন, গণতান্ত্রিক শিল্প পরিসর রূপে গড়ে উঠবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সব রকম সেন্সরশিপের প্রথা বাতিল হোক, এটা যেমন নাটকে হয়েছে তেমনি যাত্রায় হোক, ঠিক তেমনি হোক এখানে ফিল্মের জন্য সকলকে। এ সময় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে একাডেমি সংক্রান্ত কাজগুলো এগিয়ে নেয়ার কথা জানান তিনি। অনেকগুলো কাজ আছে এখানে, সবচেয়ে বড় কাজ হচ্ছে আমি যে 3টা পদক্ষেপের কথা বলেছি, আমি আশা করব 3 থেকে 4 মাস পরে আমি মিড টার্ম এবং লং টার্ম আমাদের পরিকল্পনা কি সে আরেকবার একটা সংবাদ সম্মেলনে জানাবো। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।